আমরা সকালেই খবর করেছিলাম সন্দেশখালি যাচ্ছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালি যাওয়ার পথেই তাকে গ্রেপ্তার করলো পুলিশ, তারপরেই নিয়ে গেল লালবাজারে। তবে বেশিক্ষণ আটকাতে পারেনি, জেলে পড়া তো দূরের কথা, লালবাজারে অ্যাকশন হতেই ছেড়ে দিতে বাধ্য হলো রাজীব কুমার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালি যাওয়ার পথে প্রধান বিচারপতি, পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নরসিমা রেড্ডিকে, সেই সঙ্গে তার সঙ্গে থাকা পাঁচজন সদস্যকে আটক করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয়েছিল লালবাজারে। এই বিষয়ে পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এল নরসিমা রেড্ডি জানান, আমাদেরকে সেকশন 151 সিআরপিসি ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে আমাদের আইনজীবীরা জামিনের কাগজ দেখানোর সঙ্গে সঙ্গেই আমাদের মুক্ত করে দিতে বাধ্য হয়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালি যাওয়ার পথেই পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন আরও 5জন প্রতিনিধি, মোট 6জন প্রতিনিধি সন্দেশখালি যাওয়ার কথা ছিল। মাঝ রাস্তায় তাদের আটকে দেওয়া হয়, নিয়ে আসা হয় লালবাজারে। তারপরে তাদের আইনজীবী জামিনের কাগজ দেখালে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের আটক করা হয় 151 সিআরপিসি ধারায়, গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। তবে বিচারপতির সরাসরি প্রশ্ন, আমরা রাজ্যপালের কাছে এই বিষয়ে যাব এবং সেখানে গিয়ে আমরা পূর্ণাঙ্গ বিবরণ দেব রিপোর্টের। আমরা কিছু করিনি অথচ আমাদের কেন গ্রেপ্তার করা হলো, এটা শুধুমাত্র বাংলাতেই সম্ভব। গোটা দেশ দেখছে এখানে কি হচ্ছে, দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, নির্যাতিতারা চাপের মধ্যে রয়েছে। এই নিয়ে একমাত্র রাষ্ট্রপতি শাসনের এই সমস্যার সমাধান সম্ভব বলে দাবি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। সেই সঙ্গে রাজীব কুমারকে কমিশনের পক্ষ থেকে জরুরি নোটিশ পাঠানো হলো। মালদায় এক আদিবাসী মহিলার খুন ধর্ষণ মামলায় ডিজি রাজীব কুমারকে জাতীয় আদিবাসী কমিশনের পক্ষ থেকে আরও একটি নোটিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।